আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 2 থেকে। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে ফিলিং ইন আ ফর্ম, অর্থাৎ ফর্ম পূরণ করা। তো শুরুতে আমরা বেশ কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি এবং সেগুলোর অর্থ জেনে নিব। আমাদের প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে এক্সপায়ার। এক্সপায়ার মানে হচ্ছে যেটার মেয়াদ শেষ হয়ে গেছে বা মেয়াদ উত্তীর্ণ আমরা বলতে পারি। তারপর রয়েছে রিনিউ। রিনিউ মানে হচ্ছে নবায়ন করা। এই জিনিসটার সাথে নিশ্চয়ই তোমরা অনেকে পরিচিত। এরপর রয়েছে ভিসা। ভিসা মানে হচ্ছে ধরো কোনো পাসপোর্টধারী কোনো ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে যেতে চাইলে যে ধরনের কাগজপত্র দেওয়া হয়, অর্থাৎ যেটার মধ্যে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় দেশের কর্মকর্তাদের স্বাক্ষর দিয়ে, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে ভিসা। এটাকে অনেকে ভিসাও বলে থাকে। এরপর রয়েছে ভ্যালিড। ভ্যালিড মানে হচ্ছে যেটা বৈধ, সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালিড। তো দেখো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য কার্ড, অর্থাৎ এই যে এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছ সেটা পড়ো। অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, এবং তোমরা জোড়ায় জোড়ায় বা দুজন দুজন করে আলোচনা করো। ডিসকাসের বাংলা অর্থ হচ্ছে আলোচনা। তো আমরা এই যে এখানে একটা কার্ড দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে একটা, দেখো, ডিপারচার কার্ড লেখা আছে। তো এখানে স্ক্রিনে হয়তো অত ভালোভাবে দেখা যাচ্ছে না, বা তোমরা যদি তোমাদের বইটা একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবা যে এটা আসলে কি বা এখানে কি কি ব্যাপারটা রয়েছে। এটা হচ্ছে একটা ডিপারচার কার্ড, ওকে। আর এটা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই কার্ডটা করা হয়েছে। এখানে একজন ব্যক্তির নাম থাকবে, হ্যাঁ, তার লিঙ্গ থাকবে, অর্থাৎ তিনি কোন জেন্ডারে, উনি কি পুরুষ মহিলা এরকম উল্লেখ থাকবে, হ্যাঁ। এখানে এই যে পুরুষ মহিলা এই ঘরগুলোতে টিক দেওয়ার জন্য ঘর রয়েছে। তারপর তার জন্ম তারিখ লেখার জন্য একটা ঘর রয়েছে। এরপর হচ্ছে তার জাতীয়তা, হ্যাঁ। তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, মেয়াদ উত্তীর্ণের তারিখ, হ্যাঁ। এরপর হচ্ছে ফ্লাইট নাম্বার, তারপর রয়েছে প্রস্থানের তারিখ, এরপর রয়েছে বাংলাদেশে অবস্থানকালীন যে ঠিকানা সেটা লেখার জন্য জায়গা রয়েছে, হ্যাঁ। এখানে রয়েছে ভিসা নাম্বার, হ্যাঁ। এরপর হচ্ছে ভিসার প্রকার, এরপর হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ, তারপরে এই পাশে রয়েছে ভ্রমণের উদ্দেশ্য, এখানে রয়েছে সিল এবং এখানে রয়েছে যাত্রীর স্বাক্ষর। যেহেতু এটা একটা ডিপারচার কার্ড এবং এখানে আমাদের ব্যক্তিগত অনেকগুলো ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে, সেহেতু আমরা এভাবে আনসারটা লিখতে পারি যে দ্য পিকচার শোস আর ডিপারচার কার্ড, অর্থাৎ এই ছবিতে একটা ডিপারচার কার্ড বা বহির্গমন কার্ডকে দেখানো হচ্ছে। ইউজড অ্যাট ইমিগ্রেশন, যেটা হচ্ছে অভিবাসনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। when a person travels to another country, যখন একজন ব্যক্তি অন্য কোনো জায়গায় যেতে চায় বা অন্য কোনো দেশে যেতে চায়, অর্থাৎ একজন ব্যক্তি যখন অন্য কোনো দেশে যেতে চায় তখন অভিবাসন কেন্দ্রে বা ইমিগ্রেশনের ক্ষেত্রে এই ডিপারচার কার্ডটা ব্যবহার করা হয়। আর ট্রাভেলার হ্যাজ টু ফিল ইন পার্সোনাল ইনফরমেশন সাচেস, অর্থাৎ একজন পর্যটকের বা একজন ভ্রমণকারীর কি করতে হবে, ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করতে হবে। সাচেস মানে যেমন, অর্থাৎ কি কি পূরণ করতে হবে সেগুলো আমি এখানে লিখলাম, যে ফুল নেম, পুরা নাম, সেক্স অর্থাৎ তার লিঙ্গটা কি সেটা, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, হ্যাঁ, অর্থাৎ তার জন্ম তারিখ, এরপর পাসপোর্ট নাম্বার, এরপরে হচ্ছে ফ্লাইট নাম্বার, এরপর হচ্ছে ডেট অফ ডিপারচার, এটাও এখানে উল্লেখ করতে হবে। অ্যাড্রেস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তার যে ঠিকানা সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে ভিসা নাম্বার, ডেট অফ এন্ট্রি, টাইপ অফ ভিসা, পারপাস অফ ভিজিট। তো এই যে ব্যাপারগুলা, এগুলো প্রত্যেকটাই এখানে ফিল আপ করতে হবে, যেটা অলরেডি আমরা আমাদের কার্ডটাতে দেখেছি। তো এবং শেষে তোমরা এই লাইনটাও অ্যাড করতে পারো যে দিস কার্ড হেল্পস ইমিগ্রেশন অফিসার্স আইডেন্টিফাই ট্রাভেলার্স অ্যান্ড কিপ ট্রাভেল রেকর্ডস, অর্থাৎ এই কার্ডটা অভিবাসন কর্মকর্তাদের ট্রাভেলারদেরকে বা পর্যটকদেরকে চিহ্নিত করতে সাহায্য করে এবং এই যে তাদের যে ভ্রমণ এই ব্যাপারে তথ্য রাখতে সাহায্য করে। তো এই লাইনটা আমি সর্বশেষ লিখেছি, তোমরা চাইলে এটা এখানেই মানে সেকেন্ড লাইন হিসাবে এখানে ব্যবহার করতে পারো, ঠিক আছে। এবার আমি আলোচনা করতে যাচ্ছি পার্ট বি থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে নাও রিড দ্য টেক্সট অ্যাবাউট মিতা, অর্থাৎ এখন মিতা সম্পর্কে অনুচ্ছেদটি পড়ো। অ্যান্ড ফিল ইন দ্য ডিপারচার কার্ড, এবং
বহির্গমন কার্ডটি পূরণ করো ইন সেকশন এতে দেওয়া অন হার বিহাফ, তার পক্ষ থেকে। অর্থাৎ এখন মিতা সম্পর্কে অনুচ্ছেদটা পড়ো এবং পার্ট এতে যে বহির্গমনের কার্ডটা আছে মিতার পক্ষ থেকে সেটা পূরণ করো। তার মানে আমরা এখানে মিতা সম্পর্কে টেক্সটটা পড়ে বিভিন্ন ধরনের ইনফরমেশান পাবো এবং ওই ইনফরমেশানগুলোর আলোকে আমরা আমাদের পার্ট এতে যে ডিপার্চার কার্ড বা বহির্গমন কার্ডটা রয়েছে সেটা ফিল আপ করবো। তো চলো প্রথমে আমরা কার্ডটা পড়ে আসি। মিতাস ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ, অর্থাৎ মিতার পুরো নাম হচ্ছে মিতা সুলতানা আহমেদ। শি ওয়াজ বর্ন অন 6 মে 1998, সে 1998 সালের 6 মে জন্মগ্রহণ করেন। শি গট হার পাসপোর্ট অন জুন 9, 2010, সে 2010 সালের 9 জুন তার পাসপোর্ট পেয়েছে। ইট ইজ আ 5-year পাসপোর্ট, এটা হচ্ছে 5 বছর মেয়াদি পাসপোর্ট। ইট উইল এক্সপায়ার অন 8 জুন 2015। এক্সপায়ার মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়া, অর্থাৎ এটার মেয়াদ শেষ হবে 2015 সালের 8ই জুন। আফটার দ্যাট, এরপর শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট, তাকে তার পাসপোর্টটা নবায়ন করতে হবে। হার পাসপোর্ট নাম্বার ইজ AB98422251, অর্থাৎ তার পাসপোর্ট নাম্বার হচ্ছে AB98422251। শি ইজ গোয়িং টু থাইল্যান্ড বাই বাংলাদেশ বিমান, সে হচ্ছে বাংলাদেশ বিমানে করে থাইল্যান্ডে যাচ্ছে। ফ্লাইট নাম্বার BZ88 অন 14 জুলাই 2012, এবং তার ফ্লাইট নাম্বার হচ্ছে BZ88, এবং এটা করে সে হচ্ছে 14 জুলাই 2012 তারিখে যাচ্ছে। তো আমরা যদি একসাথে বলি তাহলে এরকম হয়, অর্থাৎ 2012 সালের 14 জুলাই সে বাংলাদেশ বিমানের BZ88 নাম্বারে ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছে। মিতা গট হার ভিসা ফ্রম দ্য রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা, অর্থাৎ মিতা ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস থেকে তার ভিসা পেয়েছে। হার ভিসার নাম্বার ইজ T91151138, অর্থাৎ তার ভিসা নাম্বার হচ্ছে এই যে এটা আর কি T91115138। দ্য ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা অন 29 জুন 2012, অর্থাৎ এই ভিসাটা 2012 সালের 29 জুন ঢাকায় ইস্যু করা হয়। দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থস, ভ্যালিড মানে হচ্ছে বৈধ, অর্থাৎ এই ভিসাটা 3 মাসের জন্য বৈধ। ইট উইল এক্সপায়ার অন সেপ্টেম্বর 27, 2012, এবং এটার মেয়াদ শেষ হবে 2012 সালের 27 সেপ্টেম্বর। ইট ইজ আ ট্যুরিস্ট ভিসা, এটা হচ্ছে একটা পর্যটকের ভিসা। ইফ ইউ আর ট্রাভেলিং অন আ ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ তুমি যদি পর্যটক ভিসায় ভ্রমণ করো, ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার, তুমি সেখানে লেখাপড়া অথবা কাজ করার অনুমতি পাবে না, বা তোমাকে কাজ করার বা লেখাপড়া করার অনুমতি দেওয়া হবে না।